লাগে নাই তো ভাই, ভাই লাগে নাই তো আপনার গাড়িতে, আপনার গাড়িতে লাগে নাই দেখেই তো আমি এটা ধরলাম, বুঝেন নাই? ক্ষতি তো হয় নাই ভাই, কিছুই হয় নাই। ঠিক আছে ভাই, যাই তো বাইক এইভাবেই যায় বাইক। আসসালামু আলাইকুম, বের হইলাম আজকে রাইড শেয়ার করতে। আজকে সোমবারের একটা দিন, বর্তমান রাইড শেয়ার অবস্থা খুব খারাপ। সো আজকে রাইড শেয়ার করতে বের হয়ে গেলাম। তো আজকের দিনের প্রথম ট্রিপটা পাইলাম হচ্ছে মিরপুর 13 নম্বর সিটি থেকে যাত্রী যাবে ধানমন্ডি 32 নম্বর ব্রিজে। তো যাত্রীকে পিক আপ করতে আসলাম, ভাড়া আসছে 160 টাকা, রাস্তা আসছে 10 কিলোমিটার। যাত্রীকে একটা কল দেওয়া নেই, 200 টাকা দেন। বাসার থেকে বেরিয়েছি 2:30টার দিকে, কলটা পাইলাম হইলো 3টার দিকে। আজকে প্রথম ট্রিপে 200 টাকা তেল নিয়ে নিলাম। রাস্তাঘাট পুরাই ফাঁকা, ভূমিকম্পর পর রাস্তাঘাট পুরাই ফাঁকা হয়ে গেছে, মানুষজন যে কই গেল গা ভূমিকম্পর পরে। তো চলেন ধানমন্ডি যাই, ধানমন্ডি যাই যাত্রীকে নামাই দেওয়ার পর আপনাদের সাথে কথা বলি। 158 টাকা। প্রথম ট্রিপটাই চ্যাপটেম ঢেলে নিয়ে আসলাম, আসার পরে বিকাশে পেমেন্ট দিয়ে দিল, কি আর করার। সো এখন মেন রোডে যাই, পাঠাও অ্যাপেও কল নেই, উবারেও কল নেই, অ্যাপ একদম সাদা। মেন রোডে যাই, যাওয়ার পরে কল নিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। উবারে কল করছিলেন? উবার 97। জি। ফার্স্ট ট্রিপটা কমপ্লিট করছিলাম 3:30 বাজে ধানমন্ডি 32-এ। ট্রিপটা কমপ্লিট করার পরে আমি ধানমন্ডিতে অনেকক্ষণ অপেক্ষা করি, প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরে ট্রিপ না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে আমি খালিটাইনা মহাখালী টিএইচএস এর সামনে চলে আসি। ভূমিকম্প হওয়ার পর থেকে ঢাকার শহর কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে, আর অ্যাপসে তো ট্রিপ নাই, মানে ট্রিপ একদম কমে গেছে। তো 1 ঘন্টা বসে থাকার পরে খালি টাইনে আসলাম হচ্ছে মহাখালী ডিএচএস। মহাখালী ডিএচএস আসার পর একটা ট্রিপ পাইলাম, যাত্রী যাবে হচ্ছে বারিধারা ডিএচএস। তো এই যাত্রীকে পিক আপ করে নিয়ে যাচ্ছি বারিধারা ডিএচএস। ট্রিপের দূরত্ব আছে 6 কিলোমিটার, ভাড়া আসছে 120 টাকা, ভাড়া মোটামুটি ঠিক আছে। তো চলেন বারিধারা ডিএচএস যে আপনাদের সাথে কথা বলি। আর বর্তমান রাইড শেয়ারের অবস্থা খারাপ, তো যারা নতুন রাইড শেয়ার শুরু করবেন তারা সব কিছু ধারণা নিয়ে তারপরে রাইড শেয়ার শুরু করেন, হুটহাট করে রাইড শেয়ারে নেমে যায় না। রাইড শেয়ারিং বিষয়ে যদি কোনো হেল্প লাগে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। 2 নাম্বার টিপ কমপ্লিট করলাম, ভাড়া পেলাম 120 টাকা। ঘড়িতে সময় বাজে এখন 4:50। 20 টাকা? হ্যাঁ আছে। আছে 20 টাকা। দ্বিতীয় টিপ কমপ্লিট করার পরে 20 মিনিট পরে আরেকটা কল পাইলাম মোবাইলের মাধ্যমে, যাত্রী যাবে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। তো যাত্রী আমার কাছে 20 টাকা হাওলাত নিলেন, এই ট্রিপের শেষে আমাকে দিয়ে দিবেন। তো এই ট্রিপের দূরত্ব আছে 11 কিলোমিটার, ভাড়া আসছে 182 টাকা। তো যাত্রীকে নিয়ে যাচ্ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। 182 টাকা। দ্বিতীয় ট্রিপটা কমপ্লিট করছিলাম 5:50 বাজে। ট্রিপটি কমপ্লিট করার পরে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে আমি আধা ঘন্টা দাঁড়ানোর পরে আরেকটা ট্রিপ পাইলাম উবারের মাধ্যমে। যাত্রী যাবে হচ্ছে গুলশান 1 নম্বর। যাত্রীকে পিক আপ করে গুলশান 1 নম্বর নিয়ে যাচ্ছি।
ট্রিপের দূরত্ব আছে 7 কিলোমিটার, ভাড়া আসছে 120 টাকা। চলেন যাত্রীকে গুলশান 1 নম্বর নিয়ে যাই। গুলশান 1 নম্বর নিয়ে যাওয়ার পরে আবার আপনাদের সাথে কথা বলবো। 144 টাকা। $300। 50 টাকা আছে আপনার কাছে? 50 টাকা। এই ট্রিপটি ছিল 4 নম্বর ট্রিপ। যাত্রী উঠেছিলাম 6:30 বাজে, আর এখন বাজে 7:10। এই ট্রিপটা কমপ্লিট করতে আমার সময় লাগলো প্রায় 40 মিনিট, যার কারণে ভাড়া 20 টাকা বাইরে গেছে। তো এই ট্রিপের ভাড়া পাইলাম আমি 150 টাকা। তো এই ট্রিপটা কমপ্লিট করার মাধ্যমে আমার ভাড়া আজকে ভাড়া মারলাম আমি 610 টাকা। এই যে এদিকে, হ্যালো। শোনেন আসে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। না, উবার। 4 নম্বর ট্রিপটি কমপ্লিট করার পরে 20 মিনিট পরে আবার আরেকটা উবার অ্যাপসের মাধ্যমে ট্রিপ পাইলাম। যাত্রী যাবে বসুন্ধরা আবাসিক এলাকায়। এখন ঘড়িতে সময় বাজে 7:30, প্রায় 20 মিনিট পরে ট্রিপটা পাইলাম। তো চলেন বসুন্ধরা আবাসিকে যাই। বসুন্ধরা আবাসিকে যাওয়ার পরে আবার আপনাদের সাথে কথা বলবো। 139 টাকা। 139। 5 নম্বর ট্রিপটা কমপ্লিট করলাম। ঘড়িতে সময় বাজে এখন 7:45। এই ট্রিপটা কমপ্লিট করতে সময় লাগলো 25 মিনিট। তো এই ট্রিপের ভাড়া বেড়ে গেছে, রাস্তায় জ্যাম ছিল যার কারণে ভাড়াটা বাড়ছে। রাস্তায় জ্যাম আছে বাট অ্যাপসে কল খুব কম। এই ট্রিপের ভাড়া পাইলাম আমি 150 টাকা। তো এই ট্রিপটা কমপ্লিট করার মাধ্যমে আজকে আমার ইনকাম হইলো 760 টাকা। ডিএইচএস। 5 নম্বর ট্রিপটা কমপ্লিট করছিলাম 7:45 বাজে, আর এখন ঘড়িতে সময় বাজে 9:40। তো 5 নম্বর ট্রিপ কমপ্লিট করার পরে প্রায় 1 ঘন্টা 40 মিনিট আমি বসুন্ধরা আবাসিক এলাকায় বসে থাকি, কোনো কল পাচ্ছিলাম না। তো হঠাৎ করে একটা ওভার পে কল ঢুকলো, যাত্রী যাবে বাড়িধারা টিএইচএস। তো যাত্রীকে নিলাম, নিয়ে 300 ফিটে ঢোকার পরে যাত্রী বলে যে ভাই আমাকে মিরপুর 14 নম্বর নিয়ে যান। তো এই যাত্রীকে মিরপুর 14 নম্বর নিয়ে আসলাম। মিরপুর 14 নিয়ে আসার পরে এই অ্যাপসে ভাড়া দেখাচ্ছিল 180 টাকা। তো যাত্রী আমাকে 180 টাকা পে করে। তো এই ট্রিপটা কমপ্লিট করার মাধ্যমে আমার আজকের ইনকাম হইলো 940 টাকা। তো রাইড শেয়ারের অবস্থা কি বলবো ভাই, রাইড শেয়ারের অবস্থা খুবই খারাপ বর্তমান, বিশেষ করে ভূমিকম্পের পরে অ্যাপে কলই পাওয়া যায় না। তো এই ছিল আজকে ইনকামের ভিডিও। আজকে মোট ইনকাম হইলো 940 টাকা। এর মধ্যে 200 টাকা তেল আছে, আর 40 টাকা অ্যাপসের খরচ। তো প্রায় 240 টাকা বাদ দিলে আমার আজকে ইনকাম থাকে 700 টাকা। তো 700 টাকা নিয়ে আজকে বাসায় যাচ্ছি। তো ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, ভালো না লাগলে একটা ডিসলাইক করে দিবেন, কিছু একটা করে দিন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন নতুন সাবস্ক্রাইবার হয়ে যান। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।